আজকে সকাল থেকে আমি ক্যামেরাটা অন করলাম, তো ভাবলাম যে চলো আমার প্রতিদিনের যে কাজগুলো, আজকের একটা দিনের কাজ আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি। তো আজ তো বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে গিয়েই এই গাছে প্রথমে জল দিচ্ছি। হ্যাঁ, আগে গরমকালে আমার কি ডিউটি ছিল, প্রথমেই আমি জানালা দরজা সব খুলে দেবো, কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন তো আর জানালা খোলা যাবে না। হ্যাঁ, জানালা একটু বেলাতে খুলি, কিন্তু আবার দুপুরের পরেই বন্ধ করে দিই। আর গাছগুলো আমার এই ভেতরেই থাকে, তো গাছের জল টল দিয়ে এদিকে দেখো বিছানা পরিষ্কার করে নিলাম। আর এই কাজগুলো আমার সকালবেলাই করতে হয়, পরে আমি আর এই কাজগুলো আমি করতে পারি না। তারপরে এখানে ফার্নিচার ক্লিন করে নিলাম, যেটা আমার ডেলির কাজ। এইগুলো কাজগুলো না করলে আমার মানে দিনটাই শুরু হয় না। তো এগুলো সব পরিষ্কার করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এবার হচ্ছে চা জল খাবার পালা। আমি একটু সকালবেলায় শুধু গরম জল খাই, তার সাথে চিয়া সিড খাই। এবার চিয়া সিডটা আগের দিন রাতে ভেজাতে ভুলে গেছি, তো কী করলাম, ওই জলটাই শুধু খেয়ে নিলাম। তারপরে জলটা খাওয়ার কিছুক্ষণ পরে 1 কাপ লিকার চা আর 2টো বিস্কিট, এই দিয়ে তো সকালটা হলো। তারপরে চলে গেছি স্নান করতে। আর স্নান সেরে এসে দেখো সোয়েটার মোজা এগুলো সব পরে নিয়েছি, কারণ কি প্রচণ্ড ঠান্ডা লাগে স্নান সেরে আসার পর। আর আমার 3 তলায় যেহেতু ঘর, হাওয়াটা দেয় বেশি, তো আমার আরও ঠান্ডাটা বেশি লাগে। আর এই সোয়েটার আর মোজা এটা কিন্তু আমার পুজো দেওয়ার জন্যই, শুধু পুজো দেওয়ার জন্যই আমি এগুলো ইউজ করি। তো তারপরে দেখো এখানে সব কিছু ঠাকুরের গুছিয়ে নিয়েছি, ফুল মালা, জয়নগরের মোয়া এনেছি, শীতের জিনিস জয়নগরের মোয়া। তা আমি তো সব সিজনেই নতুন যেই জিনিস আগে সেই জিনিস ঠাকুরকে নিবেদন করে তারপরে আমি খাই। তো এখানে দেখো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম। আর বৃহস্পতিবারে পুজো মানেই একটু সময়ের ব্যাপার আছে, তো আমারও সেই ওই অধিক সময়ই লাগে বৃহস্পতিবারে পুজো। তারপরে পুজো শেষ করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাবান্না তো করতে হবে, তো এখানে রান্নাবান্নাও করে নিয়েছি। আর এখন দেখো এই কয়টা দিন ধরে ওয়েদারটা এত মানে বাজে যাচ্ছে, রোদ উঠছে না, হাওয়া দিচ্ছে। আর দুপুরের পরেই মনে হচ্ছে কি অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক। তো কি করা যাবে, এরকমভাবেই তো এই কয়েকদিন চলতে হবে, শীতের কয়েক মাস। তো এখানে দেখো রান্নাবান্না তো সেরে নিয়েছি, তারপরে চলে এসেছি খাবার টেবিলে। আর এখন বলো একটু দেরি করে রান্না করলেও কোনো অসুবিধা নেই, কারণ একদম দেরি করে রান্না করলে গরম গরম দুপুরবেলা খাওয়া যাবে। তো আমি তো তাই করি, গরম গরম দুপুরবেলা আমি যেই টাইমে রান্না করি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিই, তো গরম গরমই থাকে। তো আবার দেখো তারপরে সন্ধেবেলা যথারীতি সন্ধে পুজো দিয়ে আমি একটু চা করে নিয়েছি, আর সাথে ওই মোয়া ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এবার আমিও নিয়ে নিলাম মোয়া আর 2 পিস কেক আর 1 কাপ চা। এই নিয়ে বসে পড়লাম সন্ধেবেলা টিভির সামনে। আর সারাদিন কাজকর্মের পরে এই 6:30 থেকে 8:30 পর্যন্ত আমি পাক্কা 2 ঘন্টা আমি রেস্ট নেই। এর মধ্যে আমি আর কোনো কিছুই করি না, খাটের থেকেই নামি না। আর এই শীতকালে লেপ কম্বলের ভেতরে পা দিয়ে মানে নিজেকে ভেতরে দিয়ে চা খেতে কী যে মজা, সেটা আর মানে বলার না।